এই ভিডিওটি মনোযোগ দিয়ে চাচা দেখেন। আল্লাহর নামে কিছু দান করেন, আল্লাহ আপনাকে বাদশা বানাবে, কোটি কোটি টাকার মালিক বানাবে। ফকিরের দোয়ায় যদি বাদশা হওয়া যেত তাহলে আর দুনিয়াতে ফকির পাওয়া যেত না, সবাই বাদশা হয়ে যেত। আচ্ছা, আমি যদি তোমাকে বাদশা হওয়ার রাস্তা দেখাতে পারি, তুমি কি আমাকে উমরা করাবে? এত ভাবছো কেন? আমি যদি তোমাকে বড় লোক না বানাতে পারি, তাহলে আমি সারা জীবন তোমার সেবা করব। রাজি? ঠিক আছে চাচা, আমি রাজি। তোমার কাছে কত টাকা আছে? 50 টাকা আছে। আচ্ছা, ওই 50 টাকাই হবে। এখন যাও, ওই 50 টাকার জিলাপি কিনে রাস্তায় মানুষের মাঝে হাসি মুখে বিলিয়ে দিবা, বিনিময়ে কিছু চাইতে পারবা না। আচ্ছা, 50 টাকা জিলেপি দেন দিনি। এই নেন জিলেপি নেন, এই জিলেপি খান। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোমাকে আজ খুব খুশি খুশি লাগছে? একটা বিশাল বড় খুশির খবর আছে। আগে বসো। আমার 10 লাখ টাকার লটারি লেগে গিয়েছে, পুরো 10 লাখ টাকা। 10 লাখ? বলো কি, কিভাবে লাগলো এই লটারি? মাসখানেক আগে এক ভাই 100 টাকাতে ভুল করে এই লটারিটা কিনে ফেলিল, পরে আবার 100 টাকায় আমার কাছেই বিক্রি করে দিয়েছে। তারপর? আজ সকালে পত্রিকায় দেখি প্রথম পুরস্কার আমার টিকিটের এই নাম্বার। আমি আর ভিক্ষা করবো না চাচা। কিন্তু টিকিটটা তো তুমি নিজের টাকা দিয়ে কেননি রহমত। কিন্তু চাচা, ছেলেটা তো 100 টাকায় আমার কাছে এই লটারিটা বেচে দিয়েছে, এখন তো এই 10 লাখ টাকার মালিক আমি, তাই না? এই 10 লাখ টাকা তোমার না, এটা তোমার কাছে রাখা একটা আমানত। বলে আল্লাহ আমাকে এই 10 লক্ষ টাকা কেন দিল? তোমাকে বাদশা বানানোর জন্য। এই টাকাটা ফেরত দিলেই শুরু হবে তোমার বাদশা হওয়ার পরীক্ষা। মানে? শোনো, এই 10 লাখ টাকা দিয়েই ছেলেটা হবে কোটিপতি, আর টাকাটা ফিরিয়ে দিয়ে তুমি হবে সত্যিকারের বাদশা। লাখ টাকা ফেরত দিয়ে দেবো। ভাই, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পেরেছি। তোমার কাছে ওই যে 100 টাকায় লটারি বিক্রি করলাম ওই দিন। জি ভাই, ওই টাকা দিয়ে কেনা লটারিতে 10 লক্ষ টাকা পাইতেছে। এই নেন আপনার লটারি। কি বলো? কিন্তু এই টাকা আপনি আমাকে ফেরত দিতে চাচ্ছেন কেন? আপনার জায়গায় আমি হলে তো এই টিকিট কখনোই ফেরত দিতাম না। একজন মুরব্বী কয়েছে যে সৎ পথে থাকলেই সত্যিকারের বাদশা হওয়া যায়। এই টাকা শুধু আমার একার না, এই 10 লক্ষ টাকায় আপনার অংশীদার আছে। আজ থেকে আপনি আমার ব্যবসায়িক পার্টনার। আমি থাকবো ইনশাআল্লাহ। রহমত ভাই, জি? বসেন। কালকে রাত্রে হিসাব করে দেখলাম আমাদের ব্যবসায় 10 লক্ষ টাকার উপরে লাভ হয়েছে। এই লোকটার কথা কি কিছু ভাবছেন? কোন লোকটার কথা ভাই? যার কারণে আমাদের এই সব কিছু শুরু। তিনি আপনাকে একটা শর্ত দিয়েছিলেন, আপনি বড় লোক হতে পারলে ওনাকে উমরা করাবেন। আপনি কি এটা করাবেন? অবশ্যই মনে আছে, ওই লোকটার কারণেই তো আমি ভিখারি থেকে একজন বড় লোক হতে পারিছি। আপনি দোকানটা দেখেন, আমি ওনার সঙ্গে কথা বলে আসি। বলেছিলেন আমি বাদশা হব, কিন্তু আমি তো বাদশা হতে পারিনি। তবে আল্লাহ এতটুকু সামর্থ্য দিয়েছে যে আপনার দেওয়া সেই শর্তটি আমি পূরণ করতে পারবো। আমি আপনার উমরা হজের ব্যবস্থা করেছি চাচা, এই নেন। রহমত বাবা, যে নিজের লোককে সংবরণ করতে পারে, অন্যের আমানতকে রক্ষা করতে পারে, আর নিজের ওয়াদা পূর্ণ করতে পারে, তার চেয়ে বড় বাদশা আর কে আছে? তুমি তো শুধু কোটিপতি হওনি রহমত, তুমি তো সত্যিকারের বাদশা হয়ে গেছো। আলহামদুলিল্লাহ চাচা।